জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি। আমরা সারা বাংলাদেশের আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি। কিন্তু যদি আমরা এ ধরনের মব সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে, আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে। গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা তারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদেও তারা কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এটি দ্বারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে। এই গুপ্ত রাজনীতি অব্যাহত দরুন যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় করানো হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সেই জায়গায় কোনো কমিটি ছিল না, এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থেকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্রদল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। এক দুইটি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টির পায়তারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পরও এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি। এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদলকে কাঠগড়ায় দাঁড় করাবে, এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজ নেই, তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি।